বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 92। আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের পর্বটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, তুমি কোথায় আছো? আরবি ভাষায় সুন্দর করে জিজ্ঞাসা করবেন, ওয়েন ইনতা মজুদ। ওয়েন মানে কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ মানে হচ্ছে আসো। ওয়েন ইনতা মজুদ অর্থ হচ্ছে তুমি কোথায় আসো। পরবর্তী বাক্যটি হচ্ছে, এটা চলবে। সুন্দর করে আরবি ভাষায় বলবেন, হাদা ইমসি। এখানে হাদা মানে এটা, ইমসি অর্থ চলবে। হাদা ইমসি মানে এটা চলবে। তারপর লেখা আছে, বাংলাদেশে তোমার ঠিকানা কোথায়? প্রশ্নটিকে আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন, ওয়েন মানজিল ফি বাংলাদেশ। ওয়েন মানজিল ফি বাংলাদেশ। বাক্যটিকে ওয়েন মানজিল মানে ঠিকানা কোথায়, ফি মানে আছে। ওয়েন মানজিল ফি বাংলাদেশ, বাংলাদেশে তোমার ঠিকানা কোথায়? তারপরই লেখা আছে, আমার ক্ষুধা লেগেছে। আরবি ভাষায় বলবেন আনা জুয়ান, অথবা বলতে পারেন আনা জাইয়ুন। আনা জুয়ান অথবা আনা জাইয়ুন মানে আমার ক্ষুধা লেগেছে। বাক্যটিতে আনা মানে আমার, জুয়ান বা জাইয়ুন মানে হচ্ছে ক্ষুধা লাগা। আনা জুয়ান বা আনা জাইয়ুন, আমার ক্ষুধা লেগেছে। তারপর লেখা আছে, হয়তো তুমি আমাকে চিনো। আরবি ভাষায় বলবেন মুমকিন ইনতা মালুম আনা। এই বাক্যে মুমকিন মানে হয়তো, ইনতা অর্থ তুমি, মালুম শব্দের অর্থ চিনো বা জানো, আনা মানে আমাকে। মুমকিন ইনতা মালুম আনা, হয়তো তুমি আমাকে চিনো। পরবর্তী বাক্যটি হচ্ছে, আমার টাকা দেশে পাঠাবো। সুন্দর করে আরবিতে বলবেন আনা ফুলুস এরসাল ইলা আল বিলাতি। এই বাক্যে আনা ফুলুস মানে আমার টাকা, এরসাল ইলা মানে পাঠাবো অথবা পাঠাও, আল বিলাত মানে হচ্ছে দেশে। আনা ফুলুস এরসাল ইলা আল বিলাতি অর্থ হচ্ছে আমার টাকা দেশে পাঠাবো। তারপর লেখা আছে, সে আমাকে বলল। সুন্দর করে আরবিতে বলবেন হুয়া গুল আনা। এখানে হুয়া মানে সে, গুল মানে বলা, আনা অর্থ আমাকে। হুয়া গুল আনা মানে সে আমাকে বলল। নেক্সট লেখা আছে, আমাদের ভালো কাজ করতে হবে। সুন্দর করে আরবিতে বলবেন এহনা লাজিম শুগুল কয়েস। এখানে এহনা মানে আমাদের, কয়েস মানে ভালো, লাজিম অর্থ, লাজিম শুগুল অর্থ কাজ করতে হবে। সম্পূর্ণ বাক্যটি হচ্ছে এহনা লাজিম শুগুল কয়েস অর্থ আমাদের ভালো কাজ করতে হবে। তারপরই লেখা আছে, এটা আমাদের দোষ বা এটা আমার ভুল। সুন্দর করে আরবিতে বলবেন আনা গলতান হাদা। বাক্যটিতে আনা মানে আমার, গলতান মানে দোষ বা ভুল, হাদা মানে এটা। আনা গলতান হাদা অর্থ হচ্ছে এটা আমার দোষ বা আমার ভুল। পরবর্তী বাক্যটি হচ্ছে, তোমার কাজ আছে নাকি কাজ নাই? আরবি ভাষায় এই বাক্যটিকে আপনি সুন্দর করে জিজ্ঞাসা করবেন ইনতা ফি শুগুল ওয়ালা মাফি শুগুল। বাক্যটিতে অনেকগুলো শব্দের অর্থ আমরা জানতে পারবো। প্রথমত লেখা আছে ইনতা মানে তোমার, ফি মানে আছে, শুগুল শব্দের অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি শুগুল মানে কাজ নাই। ইনতা ফি শুগুল ওয়ালা মাফি শুগুল অর্থ তোমার কাজ আছে নাকি কাজ নাই। নেক্সট লেখা আছে, আমার একজন লোক দরকার। সুন্দর করে আরবিতে বলবেন আনা লাজিম ওয়াহেদ নফর। এই বাক্যে আনা মানে আমার, লাজিম শব্দের অর্থ দরকার, ওয়াহেদ মানে এক, আর নফর অর্থ লোক। আনা লাজিম ওয়াহেদ নফর মানে আমার একজন লোক দরকার। পরবর্তী বাক্যটি হচ্ছে, ঠিক আছে তুমি আগামীকাল কাজে আসো। সুন্দর করে আরবিতে বলবেন তাইয়েব ইনতা বোখরা ইজি শুগুল। এই বাক্যে তাইয়েব মানে ঠিক আছে, ইনতা মানে তুমি, বোখরা অর্থ আগামীকাল, ইজি মানে
আসো। শগুল শব্দের অর্থ কাজ। তাইয়েব ইনতা বোখরা ইজি শগুল মানে হচ্ছে ঠিক আছে, তুমি আগামীকাল কাজে আসো। আমরা চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হচ্ছে আমি এখনই যাব। সুন্দর করে আরবিতে বলবেন আনা রুহ আলহিন। এখানে আনা মানে আমি, রুহ শব্দের অর্থ যাব, আলহিন মানে এখনই। আনা রুহ আলহিন মানে আমি এখনই যাব। তারপর লেখা আছে আপনি এখন টাকা দিবেন। সুন্দর করে আরবি ভাষায় বলবেন ইনতা আলহিন আতি ফুলুস। বাক্যটিতে ইনতা মানে আপনি বা তুমি, আলহিন মানে এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস অর্থ আপনি এখন টাকা দিবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। লেখা আছে তুমি একটু উপরে যাও। আরবি ভাষায় বলবেন ইনতা রোহ শুয়াই ফোক। এখানে ইনতা মানে তুমি, শুয়াই মানে একটু, রোহ শব্দের অর্থ যাওয়া, আর উপরে মানে ফোক। ইনতা রোহ শুয়াই ফোক মানে তুমি একটু উপরে যাও। তারপর লেখা আছে এটা বাহিরে রাখো। সুন্দর করে আরবি ভাষায় বলবেন হাদা খাল্লি বাররা। বাক্যটিতে হাদা মানে এটা, খাল্লি মানে রাখো, বাররা অর্থ বাহিরে। হাদা খাল্লি বাররা মানে হচ্ছে এটা বাহিরে রাখো। তারপর লেখা আছে আমার পিছনে পিছনে আসো। সুন্দর করে আরবি ভাষায় বলবেন তাল আনা ওয়ারাই। ওয়ারাই, তাল আনা ওয়ারাই। এখানে তাল অর্থ আসা, আনা মানে আমার, ওয়ারাই অর্থ পিছনে পিছনে। এটা আমার বিছানা। সুন্দর করে আরবিতে বলবেন হাদা আনা সারির। বাক্যটিতে হাদা মানে এটা, আনা মানে আমার, সারির অর্থ বিছানা। হাদা আনা সারির অর্থ এটা আমার বিছানা। তারপর লেখা আছে আমাকে একটু পরামর্শ দিন। সুন্দর করে আরবি ভাষায় বলবেন জীবানা সুয়াই নসিহা। জীব অর্থ দেওয়া, আনা মানে আমাকে, সুয়াই অর্থ একটু, নসিহা মানে পরামর্শ। জীবানা সুয়াই নসিহা অর্থ আমাকে একটু পরামর্শ দিন। তুমি টমেটোর সালাদ খাবে? প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইনতা আক্কেল সালাতা বান্দুরা। ইনতা মানে তুমি, আক্কেল অর্থ খাবে, সালাতা মানে সালাদ, বান্দুরা অর্থ টমেটো। ইনতা আক্কেল সালাতা বান্দুরা, তুমি টমেটোর সালাদ খাবে? আমি ডাক্তার দেখাতে যাব। আনা রোহ সুফ তাবিব। এখানে আনা মানে আমি, রোহ অর্থ যাব, সুফ অর্থ দেখাতে, তাবিব শব্দের অর্থ ডাক্তার। আনা রোহ সুফ তাবিব, আমি ডাক্তার দেখাতে যাব। মাফ করবেন, এটা আমি দিতে পারবো না। সুন্দর করে আরবিতে বলবেন আফওয়ান আনা মাফি জিব হাদা। এখানে আফওয়ান মানে মাফ করবেন, আনা মানে আমি, মাফি জিব অর্থ দিতে পারবো না, হাদা অর্থ এটা। আফওয়ান আনা মাফি জিব হাদা, মাফ করবেন, এটা আমি দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 92তম পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।